হচ্ছে আমার হামিম রেডি স্কুলে যাওয়ার জন্য। কে আসছে? ইব্রাহিম। রিজান কে আসছে? এটা ইব্রাহিম ভাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন সবাই? আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন। চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। ওয়েলকাম টু মাই লেজি ব্লগ। এই তো বাসায় এই রিজওয়ানের পিপি চলে আসছে। তো সন্ধ্যার একটু আগে আসছে। তো আবার চা খেয়ে বেশি অভ্যস্ত, ওর রং চা দুধ চা দুইটাই লাগে। তো ঠান্ডা লাগছে এবং আমারও ঠান্ডা, বাসার সবারই কম বেশি ঠান্ডা। শীতের সময় রং চাটাই বেশি খাওয়া হয়, বিশেষ করে সব ধরনের মশলা দিয়ে আর বেশি করে আদা দিয়ে। তো ভাবলাম যে রং চাটাই বানাই ফেলি। পাশাপাশি আমি আরেক চুলাতে স্যুপ বানানোর জন্য দিয়ে দিলাম, যেহেতু ঠান্ডার প্রবলেম আজকে আর নুডলস খাওয়া হবে না। আর একটু পরেই ইয়ামিমের নানু বাসা থেকে আমাদের জন্য পিঠা পাঠানো হইতেছে, কারণ জান্নাত নিজেই ওর বাবার বাসায় চলে গেছে পিঠা বানানোর জন্য, কারণ আন্টি একা পারবে না। তো হেল্প করার তারপরে ও বাসায় পিঠা নিয়ে আসবে। তো আমরা গরম গরম পিঠা খাবো, তার আগে চা আর স্যুপ খাই, যেহেতু বাড়ি নাস্তা আমাদের এখন প্রয়োজন নেই, বাড়ি নাস্তা আসতেছে। তো আলহামদুলিল্লাহ মোটামুটি এই তো চা কমপ্লিট। লবি চিনি বেশি কেমন করে রয়েছে? চায়ের সাথে তা মানে টোস্ট, আর টোস্ট মানে চা, লিগার চা দিয়া টোস্ট বিস্কিট দিয়ে সাতটা চা সব চারই ফুজি। এই হচ্ছে হামিম, আর এটা হামিমের কুকুর রিজার্ভের গরম মা মা না তোমার না, ও বলে তোমাকে বলি জাল হয়ে গেছে, তুমি খেতে পারবা? চামিচে যে এটা চাইনিজ মতো। এই এটা কে আয় বসছো? না বক্সের ডাকনা ভিডিও কিনে চলো আমরা দেখি তো কি পিঠা। সুন্দর হয়েছে তো, কি সুন্দর হয়েছে। জান্নাত এত সুন্দর পিঠা বানাইতে পারে, আসলে সুন্দর হয়েছে। কত স্পেশাল দেখছো? এটা আরো বড় বড় করে লইছে, সুন্দর করে সুন্দর হয়েছে না? এটা ফলসো হ্যাঁ। এই যে আমি ওই বলতেছি, কারণ এই বক্সটা অনেকক্ষণ ধরে ট্রাই করতেছে খোলার জন্য, ও খুলতেই পারতেছে না। এটা কোনো কথা? এতক্ষণ নিয়ে যদি আমি এই ভিডিওই করি। যাই হোক, গরম গরম পিঠা চলে আসছে, ভাবলাম যে একটা রিভিউ নিয়ে নিই রিজনের পাপার কাছ থেকে। রিজনের পাপা কি রিভিউ দেয় পিঠা খাইয়া, আমাদের জান্নাত কেমন পিঠা বানাইলো। আর আন্টিকে তো অসংখ্য ধন্যবাদ যে অসুস্থ শরীর নিয়ে এত মজার মজার পিঠা আমাদের বানায় পাঠাইছেন। থ্যাংক ইউ জান্নাত, তোমাকে অসংখ্য ধন্যবাদ। আমার তো এবার মনে হচ্ছে যে আমাদের বাসা পিঠা বানায় খেতেই হবে না। রিজন দেখেন কি করে, আমার বয়স দিতে যায় না, আমার বয়সের মধ্যে ওর কণ্ঠ বেশি, যে আমি রিজনের পাপার রিভিউ নিতে গিয়ে এত অবাক, কারণ সে কুটুর কুটুর করতেছে করি এমনিয়া। তো সে রিভিউ দিবে কি, ভাবলাম যে আমি একটা পিঠা খেয়ে আপনাদের রিভিউ দিই যে পিঠা কেমন হয়েছে। তার আগে একটা কথা, প্লিজ যারা নতুন নতুন ভিডিও দেখতে চান অবশ্যই আমার চ্যানেলটাকে ফলো দিয়ে রাখবেন, আর হচ্ছে গিয়া লাইক কমেন্টস দিয়ে পাশে থাকবেন। এই যে দেখেন পিঠার মধ্যে
কত পুর আর কত ক্রিমি, মানে কত ক্ষীর। পাপা পিঠা খাচ্ছে, কেমন হয়েছে রিভিউ দাও। মজা হয়েছে? পরীক্ষা শেষ হয়েছে? না একটা পরীক্ষা রুটি আর